আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্ষুদ্র খাবার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে শুক্রবার, বাসায় আছি। আপনারা জানেন যে আমি চাকরি করি, সেই চাকরির সুবাদে আসলে ভিডিও করা হয় না সেভাবে। তো যতটুকু সময় পাই আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হই ক্ষুদ্র খাবার চ্যানেলে। তো এই ক্ষুদ্র খাবার চ্যানেলের মাধ্যমে আজকে আমি এই গরুটা কিন্তু নিচ্ছি। আমি কিন্তু 3 মাস অন্তর অন্তর একটা গরু কিনি আবার ছাড়ি। এবার আমি একটু অন্য প্রসেস করছি, তাই হচ্ছে গাই বাছুর নিছি। এই যে বাছুরটা শুয়ে আছে প্লাস ওই গাইটা নিছি, প্রায় 90,000 টাকার কাছাকাছি পড়ছে। এখন আমি এটা কিন্তু একটা লং প্রসেস জন্য আমি গাভী বাছুরটা নিলাম। এখন বলতে পারেন যে লং প্রসেসটা কি, আমি বাছুরটা বিক্রি করব যখন 4 মাস হবে, অবশ্যই আমার টার্গেট থাকবে 40-এর উপরে 45 বা এরকম টার্গেট থাকবে। আর ওই গাভীটাকে হিটে আনার পর, বীজ দেওয়ার পর, বাচ্চা হওয়ার পর বিক্রি করব ওই 80-85-এর মতো বিক্রি করব, যেন আমার পুরোটাই লাভ থাকে। এটা কিন্তু লাভ, দেশি গরু খাওয়া কম লাগে, লাভ বেশি। একটু খাইলে সে কিন্তু ভালো হয়ে যায়। আর গরুটার দুধ হয় 2.5 কেজির মতো, একটুকু দুধ নেই না বাছুরটাকে ভালো করার জন্য। তো ভিউয়ার্স, এই গরুটা কিনে আনার পর আমি গরুটাকে কি কি দিলাম, মানে আপনার প্রথমে কি কৃমি ওষুধ দিলাম সেটা একটু দেখে নেবেন। কোন কৃমি ওষুধ দিলে খুব ভালো কাজ করবে, এক কৃমি ওষুধে কিভাবে আপনারা ফিতা কৃমি, চোখের কৃমি, অন্তরালী কৃমি আর হচ্ছে মানে যত প্রকার কৃমি আছে দূর করবে, সেই সম্পর্কে আজকে ভিডিও নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা কমেন্ট করবেন আমার জন্য। সামনে যে গরুটা দেখছেন, অনেক কয়বার ভিডিও দেখছেন, অনেক ভিডিও দেখতেছেন। যখন বাস্তবে 10 দিন তখন আমি গরুটা নিয়ে আসছি। তো আনার পর প্রথম কাজ হচ্ছে 2 দিন পরে কৃমি ট্যাবলেট দেওয়া, তারপর লিভার টনিক, তারপর জিঙ্ক। তো আমি একে কৃমি দিচ্ছি ফিনাজল ভেট। এই ফিনাজল ভেট দেওয়ার কারণ একটাই হচ্ছে, তা হচ্ছে একবারে ফিতা কৃমি, চোখের কৃমি, অন্তরালী কৃমি সম্পূর্ণ ধ্বংস করে। আর ওজন আমি বলবো না কয়টা করে দিতে হবে, আপনার গরু যত ওজন হবে ওজন অনুযায়ী ফিনাজল ভেট প্রয়োগ করতে হবে। এর 70-75 কেজি মতো হবে, তাই আমি একে 4টা প্রয়োগ করছি ফিনাজল ভেট। একবারে 4টা আমি প্রয়োগ করে ফেলছি। তো দেখা যাক, এই ফিনাজল ভেট প্রয়োগ করার পর আমি তাকে প্রয়োগ করছি লিভার টনিক, তারপর জিঙ্ক ব্যবহার করছি। জিঙ্কের ব্যাপারটাও নিয়ে আসবো। আর এই বাছুরটাকে আমি দিচ্ছি যেটাকে হচ্ছে নিউটেকভেক্স। এটা লিকুইডটা মারছি, অর্ধেকটা মারছি। এর জিঙ্ক চলতেছে, জিঙ্ক চলার পাশাপাশি অবশ্যই চলতেছে আপনার লিভার টনিক শেষ করবার জিঙ্ক চলতেছে কন্টিনিউ ভাবে। খাদ্যের রুচি বাড়াতে কিন্তু এই যে জিঙ্ক অনেক কাজ করে। এই ফিনাজল ভেট মারার একটাই কারণ হচ্ছে, এই একটা ট্যাবলেট দিয়ে কিন্তু সব ধরনের কৃমি ধ্বংস হয়। অবশ্যই ভিউয়ার্স মনে রাখবেন, যদি কোনো গরুকে কৃমি ট্যাবলেট দেন, সেই গরুটা দুর্বল থাকা অবস্থায় কখনো কৃমি দিবেন না। হাট থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই দিনই কৃমি একেবারে দিবেন না, 1 দিন 2 দিন যাক, তারপর আপনার গরুটাকে কৃমি দেন। কারণ ওই বাড়িতে আপনার কেমন ছিল, দুর্বলতা ছিল কিনা, স্বাস্থ্যবান আছে কিনা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু 2 দিন পরেই কৃমি ট্যাবলেট দেওয়া শুরু করে দিয়েছিলাম। তো ভিউয়ার্স অবশ্যই মনে রাখবেন যে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে গরুটার স্বাস্থ্য কেমন, ওজন কতটুকু, সেইটুকু মাত্রায় আপনাকে কৃমি ট্যাবলেট প্রয়োগ করতে হবে। তো যদি ভিডিওটি বুঝে থাকেন, ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।